আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম আজকে BIWTA ইকো পার্ক খানপুর নারায়ণগঞ্জ। তো চলুন দেখা যাক পার্কের ভিতরের পরিবেশটা। চলে আসলাম টিকিট কাউন্টার, টিকিট কেটে একেবারেই চলে আসলাম বাম্পার কারের সামনে। এদিকে সুন্দর একটি রাইড আছে যার নাম হচ্ছে বাম্পার কার। এই রাইডে সবাই ছোট বড় সবাই চড়ে। তো দেখা যাক আপনাদেরকে নিয়ে আমরা ঘুরে ঘুরে রাইড গুলো দেখতেই থাকুন, আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করবেন, আমাদেরকে উৎসাহিত করবেন, আমাদেরকে ভালোবাসা দিয়ে সব সময় ভিডিও বানানোর জন্য উৎসাহিত। তো দেখা যায় আরো একটি রাইড। এই রাইডে ছোট বড় সবাই, তবে এটা ম্যাক্সিমাম ছোটরাই ওঠে। ছোটদের জন্য এই রাইডটি খুবই খুবই পারফেক্ট এবং সুন্দর বিনোদনের একটি জায়গা। তো এই যে সিঁড়িটা দেখছেন, এই দিক দিয়ে দোতলায় উঠলে দেখতে পাওয়া যায় আপনার 90 সিনেমা। 90 সিনেমা হচ্ছে চোখে সানগ্লাস লাগালে অনেক বড় বড় জীবজন্তু, সাপ মনে হয় অটোমেটিক্যালি আপনি তাদের জগতে চলে গেছেন। দেখা যাক আরো কিছু দৃশ্য, আরো কিছু রাইড আপনাদেরকে দেখাবো, আমাদের সাথেই থাকুন। এই যে দেখছেন, ও পুরো পার্কটারে পাহারা দিচ্ছে, ওর কাজই এটা, আর কিছুই নেই। খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ। সামনে আরো একটি রাইড দেখতে পাচ্ছেন, এটি হলো রোলার কোস্টার। তো প্রত্যেকটা রাইডে উঠতেই কিন্তু আপনার আলাদা আলাদা টিকিট করতে হবে, এটাই স্বাভাবিক। আনন্দ করবেন, টাকা তো দিতেই হবে। চলুন আমরা দেখতে থাকি ঘুরে ঘুরে রাইডগুলো। সবচাইতে বিনোদনের রাইড হচ্ছে পার্কের মধ্যে এটি হলো জোড়া পাখিদের রাইড। এটার মধ্যে ফ্যামিলিও ওঠে, পরিবার পরিজন নিয়ে ওঠে। এটা নাম হচ্ছে আকাশ ছোঁয়া রাইড। তো দেখতে থাকি পার্কের পরিবেশটা ঘুরে ঘুরে। অনেকে ছবি তুলছে, আমিও হাঁটতেছি, ঘুরতেছি, ভিডিও করতেছি, খুবই ভালো লাগতেছে। এই যে দেখেন, পুরা ঘাসে মোড়ানো মা একজন শিশুকে আদর করছে, ভালোবাসা দিচ্ছে। আমার পিছনে একটি রাইড আছে। এই রাইডটিতে উঠতে গেলে আপনি যখন টিকিট করবেন, টিকিট কাউন্টার থেকে ওই টিকিটের সাথেই ফ্রি টিকিট আসে। প্রত্যেকটা টিকিটের সাথে একটি করে টিকিট ফ্রি দেওয়া হয়। তারপরে ওই টিকিট দিয়ে রাইডে চলা যায়। আর আমি যে হাঁটছি দেখছেন, এটি হলো একদমই বিনোদনের জায়গা। তো আমি মুখে সবকিছু বলবো না, আপনারা বুঝে নেন। আমার পেছনে দেখেই বুঝতে পারতেছেন কি ধরনের বিনোদন এখানে হয়। খুব ভালো লাগে। ডান পাশে এটি কিন্তু শীতলক্ষ্যা নদী, নদীর ধারেই কিন্তু এই পার্কটি গড়ে তোলা হয়েছে। এই পার্কটিতে, এই জায়গাটাতে সবচেয়ে বেশি মজার জায়গা। জাহাজটি দেখতে পাচ্ছেন, এটি হলো ভাসমান একটি রেস্টুরেন্ট। এই ভাসমান রেস্টুরেন্টে গান বাজনা, ডিজে পার্টি। আসলে আমি যাচ্ছি এই রেস্টুরেন্টের গেটের সামনে। এই গেটটি দিয়ে সরাসরি এই রেস্টুরেন্টে ঢুকে পড়া যায়। এই রেস্টুরেন্টে গিয়ে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন, খুবই একটা ভালো মুহূর্ত কাটবে, সময় কাটাতে পারবেন, ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন নদীর পাড়ে একটি পার্ক, কত সুন্দর, কত খুব সুন্দর একটা পরিবেশ। এটি হচ্ছে আরো একটি রাইড। আমার পেছনে দেখতেই পাচ্ছেন, তারা কঠিন রোমান্টিক মোডে আছে। ডিস্টার্ব করবো না তাদেরকে, চলে যাব একটু সাইডে। ভিডিও করতে। আর এই হচ্ছে রাগ করে মাঝখানে দাঁড়িয়ে আছে। তো আমরা এখন যাচ্ছি আরো একটু সামনে, আপনাদেরকে দেখাতেই হবে, যেহেতু শুরু করেছি, না দেখালেই তো রাগ করবেন। তবে একটা অনুরোধ করবো সবাইকে, অনুরোধ অর্ডার করছি না, সবাই আমার ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, ভালোবাসা দিবেন, উৎসাহিত করবেন। তাহলে আপনাদের জন্য আমরা সুন্দর সুন্দর ভিডিও উপহার দেব, সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য আমরা তৈরি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সাথে থাকবেন। আমাদের ভিডিওগুলি যদি আপনারা দেখেন তাহলে উৎসাহিত হবেন।
এই যে রাইডটি দেখছেন, যার কথা বলেছিলাম কিছুক্ষণ আগে, এটিতে অলরেডি একটি মেয়ে চিৎকার চেঁচামেচি করছে। আমি আমার নিজের ভয়েস দেওয়ার কারণে আমি এই সাউন্ডটাকে মিউট করে ভয়েস বসিয়েছি। ওই যে দেখতেই পাচ্ছেন, আসলে খুবই ভালো লাগার একটা জায়গা। এটি হচ্ছে নারায়ণগঞ্জের খানপুরে BIWTA ইকো পার্ক। আপনারা নারায়ণগঞ্জের চাষারা থেকে অথবা নারায়ণগঞ্জের যে কোনো প্রান্ত থেকে রিক্সা, সিএনজি করেই আসেন না কেন, এই জায়গার নাম বললেই অটোমেটিক্যালি আপনাদেরকে নিয়ে আসবে। এই জায়গার নাম শুধু বললেই হবে খান বরফকল মাঠ, বরফকল ঘাট। এখানে একটি গুদারা আছে। ফুলগুলো কিন্তু অনেক সুন্দর, অসাধারণ, একদমই ভালো লাগার মতো অসাধারণ দৃশ্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল, আর আমাদের সাথে থাকবেন। আমি আসলে ভিডিওটা বেশি লং করতে চাই না, বড় করতে চাই না, আসলে বেরোতেও ইচ্ছে করছে না, ভিডিও করতেই ইচ্ছে করছে। কারণ হচ্ছে দারুণ একটা পরিবেশ, দারুণ একটা মুহূর্ত, খুবই ভালো লাগতেছে। আসলে বুঝতেই পারছেন, পার্কে ঢুকলে খুব সহজে কি বেরোতে ইচ্ছে করে। যখনই মনে হয় আপনার কাছে ডিপ্রেশন মনে হবে, তাহলে একটা কাজ করবেন, আপনার আশেপাশে যদি খুব নিকটে কোনো পার্ক থাকে, লেক থাকে, আপনি সেখানে চলে যাবেন। দেখবেন আপনার মন, আপনার সবকিছুই ফ্রেশ হয়ে যাবে। একাকিত্ব সময় যদি কাটে, তাও দেখবেন অটোমেটিক্যালি আপনি ক্লিয়ার হয়ে গেছেন। তো সবাই ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।